আগামী 18ই জানুয়ারি শ্যামসুন্দরী কালী মায়ের মন্দিরে হতে চলেছে বিশেষ পূজার আয়োজন। হতে চলেছে অসংখ্য ভক্তের সমাগম। জানেন কি হতে চলেছে? এই বাংলার নানা প্রান্তে আছে বহু জাগ্রত কালী মন্দির। সেই সব মন্দির ঘিরে আছে আবার অজস্র লৌকিক ও অলৌকিক কাহিনী। তেমনই এক মন্দির হলো উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের শ্যামসুন্দরী কালী মন্দির, যার বেশ কিছু ঘটনা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। শিয়ালদহের কাছে হরিনাথদের রোডের একটি পুরানো বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছেন শ্যামসুন্দরী। পরনে লাল পাড় সাদা শাড়ি, কপালে টিকলি, নাকে নদ, গলায় রুদ্রাক্ষ, এলোকেশি কালো মেয়ের মুখে একগাল হাসি। ইনি সুকিয়া স্ট্রিটের শ্যামসুন্দরী। উগ্র ভয়েল করাল রূপ নয়, কালী এখানে ছোট্ট মেয়ে। কথিত আছে এই মন্দিরে কালী মায়ের জীবন্ত রূপ বিরাজ করে, তাই অনেকে এই মন্দিরকে জীবন্ত কালীর মন্দিরও বলে থাকেন। দেবী এখানে পূজিত হন শিশু কন্যা রূপে, তাই এখানে অম্বুবাচী পালিত হয় না। এমনকি দেবীকে মাছ মাংস ভোগ দেওয়া হয় না। মানুষের বিশ্বাস শ্যামসুন্দরী মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। ভক্তি ভরে পুজো দিলে পূরণ হয় মনোবাঞ্ছা। মন্দিরের গর্ভগৃহতে দেবীর ছোট্ট মূর্তি। অদ্ভুতভাবেই কালী মন্দিরে দেবীর সঙ্গেই বিরাজমান জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। দেবীর পাশে আছেন ভৈরব। শ্যামসুন্দরীকে ঘিরে প্রচলিত আছে বহু অলৌকিক কাহিনী। তার মধ্যে একটি প্রচলিত কাহিনী সকলের মুখেই শোনা যায়। একবার দেবীর পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে এক 5 বছরের বালিকা গায়ে কালো রং, চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। বালিকাটি পুরোহিতের কাছেও ভিক্ষা চেয়েছিলেন। বলেছিল যে একটা টাকা দিতে, কারণ সে 2 দিন ধরে কিচ্ছু খায়নি। কিন্তু পুরোহিত ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন যা কাজ করে খা। বালিকাটি বলেছিল কাজ না পেয়ে সে ভিক্ষা চাইছে। এরপর চলে গিয়েছিল ছোট্ট মেয়েটি। পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল। নিয়ম মেনেই অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা। পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী শায়িত রয়েছেন, কিন্তু তার উপর কালী নেই। প্রথমে ভ্রম মনে হলেও হঠাৎ নুপুরের শব্দে অবাক হয়ে যান পুরোহিত। শোনা যায় সেই দিনই স্বয়ং শ্যামসুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা। ফের খেতে চেয়েছিলেন চাল কলা। সকালে ছোট্ট মেয়ের রূপে যে তিনি খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানিয়েছিলেন পুরোহিতকে। সেই থেকেই চলছে রীতি। চাল কলা দিয়ে শ্যামসুন্দরীর পুজোর আয়োজন হয় আজও। সাজতে ভালোবাসেন শ্যামসুন্দরী, তাই রোজই রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজেন দেবী। নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা। তবে সবচেয়ে অলৌকিক বিষয় হলো দেবী নাকি এখানে জীবন্ত রূপে বিরাজমান। ভক্তদের দাবি তারা নাকি দেবীকে চোখের পলক ফেলতে দেখেছেন। শোনা যায় অমাবস্যার রাতে গোটা মন্দির চত্বরে হেঁটে বেড়ান শ্যামসুন্দরী মা, কথা বলেন ফিস করে। তাই প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে মাতৃ আরাধনা করা হয়। এখন পৌষকালী পূজা চলছে। আগামী 18ই জানুয়ারি শ্যামসুন্দরী কালী মায়ের মন্দিরে মহাশ্রী অমাবস্যা পূজা। এই দিন মায়ের দর্শনে শ্রীবৃদ্ধি হয়। শোনা যায় দেবী নাকি একবার স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন যদি ভোগে কম পড়ে তাহলে ভিক্ষা করতে হবে, কিন্তু ভক্তদের ভোগ না দিয়ে ফেরানো যাবে না।